ইউক্রেন যুদ্ধে আবারও নতুন এক ভয়াবহ মোড় নিয়েছে। এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে পারমাণবিক অস্ত্রবহরে সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার 24শে মে ভোররাত হামলা চালানোর কিয়েভ জুড়ে সৃষ্টি হয় আতঙ্ক, আগুন এবং ধ্বংসস্তূপের বিভীষিকাময় দৃশ্য। ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, এই হামলা ব্যবহার করা হয়েছে রাশিয়ার অত্যাধুনিক অরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা গেছে মধ্য কিয়েভে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার সঙ্গে সঙ্গে আকাশ জুড়ে তীব্র আলো ঝলকানি দেখা যায়। এরপরই ঘটে শক্তিশালী বিস্ফোরণের শব্দ কেঁপে ওঠে পুরো শহর। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন যে রাশিয়া এমন একটি অস্ত্র ব্যবহার করছে যা শব্দের গতি প্রায় 10 গুণ দ্রুত গতিতে চলতে পারে। এই ক্ষেপণাস্ত্র বিশেষভাবে তৈরি করা হয়েছে গভীর ভূগর্ভস্থ বাংকার ধ্বংসের জন্য। কিয়েভ নগর সামরিক প্রশাসনের প্রধান তিনি বলেছেন যে রাজধানীর বিভিন্ন জেলার ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া কিছু জেলা রয়েছে যেগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছে রাশিয়া এক রাতেই প্রায় 600টি ড্রোন এবং 90টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যদিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে, তবুও সবগুলো প্রতিহত করা যায়নি। এই হামলায় এখন পর্যন্ত অন্তত 4 জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে বাজার, বাণিজ্য কেন্দ্র, আবাসিক ভবন এবং স্কুল। এমনকি একটি ছোট ক্যাফে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যেটি আগে রুশ হামলার প্রায় 6 বার পুনর্নির্মাণ করা হয়েছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলাটির বিষয়টি স্বীকার করেছে। তারা বলেছে ইউক্রেনের সামরিক কমান্ডো সেন্টার, বিমান ঘাঁটি ও সামরিক শিল্প কারখানা এলাকাগুলো লক্ষ্য করে ওরেশনিক সহ বিভিন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বিশ্লেষকদের বলেছেন রাশিয়া এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইউক্রেন যুদ্ধকে আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে যেতে পারে, কারণ এই ধরনের অস্ত্র প্রতিহত করা অত্যন্ত কঠিন এবং এটি ভবিষ্যতে যুদ্ধের কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বন্ধুরা, আপনাদের এই বিষয় নিয়ে কী মতামত তা অবশ্যই জানাতে পারেন। রাশিয়া এই হামলায় কি যুদ্ধে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে? এটা নিয়ে আপনাদের মতামত কি? বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারতেছেন যে রাশিয়া কী ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনে।